আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আফরোজা শারমিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে দেখলেন যে আপনার স্ত্রী বাসা থেকে চলে গেছে বা বাবার বাড়ি চলে গেছে, ফিরছে না। 1 দিন 2 দিন 5 দিন সময় চলে গেছে, ফিরছে না। সেই ক্ষেত্রে স্বামী যে থাকে সে মূলত চিন্তায় পড়ে যান যে হঠাৎ করে চলে গেল, আসলো না, এখন আমার আইনত করণীয় কি। মূলত আপনি তো বিষয়টি জানতেছেনই না কি কারণে চলে গেছে, তার যাওয়ার পিছনে কারণটা কি। তো আপনি যদি কারণটাই না জানেন তাহলে আপনার স্ত্রী কেন ফিরে আসতেছে না বা আইনত আপনি কি কি প্রতিকার পাবেন এই সম্পর্কে কিন্তু আপনি অবগত না। সর্বপ্রথম আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার স্ত্রী চলে যাওয়ার পিছনে কারণটি কি। এমন হতে পারে যে তার কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে, বা আপনার যে মা বাবা আছে বা বাসায় যদি অন্য কেউ থেকে থাকে পারিবারিকভাবে, সেখানে বড় কোনো ধরনের ঝামেলা আছে, অথবা আপনার কাছে এমন কিছু চাচ্ছে বা আপনার কাছে দাবি করছে এমন কোনো জিনিস যা তার ফুলফিল হচ্ছে না। এই বিষয়গুলোর উপর হয়তো সে রাগ করে হোক বা অভিমান করে হোক সে বাবার বাড়িতে চলে গেছে এবং আসতেছে না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? মূলত সর্বপ্রথম যদি কোনো সংসারে পারিবারিকভাবে কোনো ঝামেলা হয় তাহলে পারিবারিকভাবেই উচিত সমস্যাটির সমাধান করা। সর্বপ্রথম আপনি চেষ্টা করবেন পরিবারে যারা মুরব্বী আছে তাদেরকে নিয়ে বসে পারিবারিকভাবে সমস্যাটি সমাধান করার জন্য। এটা হচ্ছে সর্বোত্তম পন্থা। এর পরবর্তীতে এই বিষয়টি যদি সমাধান না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি করবেন কি, আপনার যে এলাকার যে চেয়ারম্যান আছে সেই চেয়ারম্যানের কাছে আপনি একটি লিখিতভাবে নোটিশ প্রেরণ করতে পারেন যে আমার স্ত্রী অনেকদিন হয়ে গেছে চলে গেছে, সে আসতেছে না, আমি আসলে এটার কারণ জানতেছি না। তো সেই ক্ষেত্রে চেয়ারম্যান সাহেব যিনি আছেন উনি করবেন কি, দুই পক্ষকেই ডাকবেন। দুই পক্ষের যে আত্মীয় স্বজন বা আপনার হাজব্যান্ড ওয়াইফ দুইজনই আসবেন, সাথে পরিবারে যারা মুরব্বী সদস্যরা আছে তারা আসবেন। আসার পরে দুই পক্ষকে একত্রিত করে এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করবেন চেয়ারম্যান সাহেব। মূলত চেয়ারম্যানের এটি অধিকার আছে যে এলাকা ভিত্তিক এই সমস্ত কাজ করার জন্য। তো চেয়ারম্যান সর্বোত্তম চেষ্টা করবে জানি দুইটা পক্ষ একত্রে মিলে যায়। পরবর্তীতে দেখা যায় যদি চেয়ারম্যানও ব্যর্থ হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি যে এলাকায় থাকবেন সেই এলাকার এখতিয়ারাধীন পারিবারিক কোর্টে যাবেন। পারিবারিক কোর্টে গিয়ে আপনি দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের জন্য মামলা করবেন এবং কোর্টকে বলবেন যে আপনার ওয়াইফ এরকম চলে গেছে। একটি পিটিশন দায়ের করবেন, পিটিশনের মাধ্যমে আপনি আপনার বিস্তারিত সকল কিছু বলবেন। এবং অপরদিকে আপনার যে স্ত্রী আপনাকে সংসার রেখে চলে গেছে বা সে আপনার সংসারে ফেরত আসতেছে না, তখন সে কি করবে, একজন আইনজীবীর মাধ্যমে তার সমস্যার প্রত্যেকটি কারণ খুঁটে নাটে আপনার আদালতকে জানাবে একজন আইনজীবীর মাধ্যমে, বা আদালতকে বোঝানোর চেষ্টা করবে। সেই ক্ষেত্রে আপনি আসলে কোন সমস্যার কারণে এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন বা কেন আপনাদের সংসারটা টিকছে না, এই ডিসিশনটা সম্পূর্ণভাবে কোর্ট নির্ধারণ করবে। তো কোর্টের ডিসিশনই ফাইনাল থাকবে এবং কোর্টে যাওয়ার মাধ্যমেই হবে আপনার শেষ চেষ্টা, এবং কোর্ট যে ডিসিশন নেবে সেটাকেই আপনাকে মেনে নিতে হবে। তো সর্বশেষ যে কথাটি আসছে যে আপনার ওয়াইফ কেন চলে গেল আপনার সংসার রেখে বা কি কারণে সে চলে গেল, এর কারণটি উদ্ধার করা। এর কারণটি উদ্ধার করবেন। দ্বিতীয়ত এসে আপনি পারিবারিকভাবে আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করবেন, না পারলে চেয়ারম্যানের কাছে যাবেন। আর যদি সেটাও সম্ভব না হয় সেই ক্ষেত্রে আপনি কোর্টের দ্বারস্থ হবেন। ধন্যবাদ।